হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি বেশ ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তুলি সংসারে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। আজকে ব্লগটা শনিবারের সকাল থেকে তোমাদের সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করছি। দেখতে থাকো, আশা করছি বেশ ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠে চলে এসেছি বিছানাগুলো গুছিয়ে নেওয়ার জন্য। আর এরই মধ্যে চাটাও খাওয়া হয়ে গেছে। আর প্রথমেই তোমাদের দেখালাম যে ঘরটা কতটা অন্ধকার। আসলে ঘরটা তো ভিতরের দিকে, তো সেই কারণে খুব একটা রোদ তো এখানে ঢুকেই না। যতক্ষণ না সমস্ত জানালা বা দরজাগুলো খোলা হবে ততক্ষণ পর্যন্ত এই ঘরটা একদম অন্ধকার হয়ে থাকবে। তো সেই কারণে এই ঘরটার মধ্যে যেই শোবে সে কিন্তু কিছুতেই বুঝতে পারবে না যে কটা বাজে। আর এদিকে এই যে ভাই ঘরে শোয়, তো ভাই শুয়ে ওঠার পর এখানে বিছানাটা একটু বেলার দিকে হয়ে গেছে, তখন বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম। ও বেরিয়ে গেছে আজকে, যদিও একটু সকাল সকালই বেরিয়েছে। তো তারপর বিছানাটা গোছানো হয়নি, আর ওই ঘরের বিছানাতে তো এখনও আমার বিনি ঘুমাচ্ছে, তাই ওই ঘরের বিছানাটা না তোলার বদলে এটাই আগে তুলে নিলাম। ও যখন উঠবে তখন গুছিয়ে নেব। প্রথমে যে সমস্ত জিনিসগুলো থাকে সেগুলো গুছিয়ে নিলাম, যেমন ধরো মশারি বা এই লেপ, এই সমস্ত কিছু। আগের দিনেই তো দেখেছো ভাই লেপ নিচ্ছে। তারপর পুরো বিছানাটা গুছিয়ে ঘরটা একটু সুন্দর করে গুছিয়ে চলে এলাম রান্নাঘরেতে। কালকে যে মাশরুমটা নিয়ে এসেছে ভাবলাম ওটা আজকে রান্না করে নিই। তো সেই জন্য মাশরুমটা আগে প্রথমে কেটে নিচ্ছি। আর এদিকে দেখো বেসিনে কত বাসন জড়ো হয়ে গেছে। এরই মধ্যে ওই যে চা খাওয়ার যে সমস্ত বাসনগুলো ছিল সেগুলো তো ছিলই, সঙ্গে সবজি একটু আধটু কেটেছিলাম। তো সেই সমস্ত বাসন, তারপর এমনি টুকটাক এটা ওটা বাসন তো হয়ই। আর আজকে তো ইন্দুর স্কুল নেই। তো ইন্দু যদিও সকালবেলাতে ঘুম থেকে উঠে পড়েছে, আর ওর ওই যে একটুখানি চা না, ও দুধ খেয়েছিল। তো এমনি টুকটাক কিছু কিছু বাসন থাকে না, সব বাসন তো কাজের দিদিরা ধুয়ে দিয়ে গেলেও তারপরেও থাকে কিছু বাসন, সেগুলো আমি ধুয়ে নিচ্ছিলাম। আর ধুয়ে নেবো বলেই বেসিনে জড়ো করে রেখেছিলাম। এরপর হচ্ছে ভাবলাম প্রথমে সবজিটা কেটে নিই, তারপর হচ্ছে এই বাসনগুলো ধুয়ে নেব। এদিকে এই যে মাশরুমটা মোটামুটি কাটা হয়েই গেছে। এই মাশরুমটার আজকে ঝাল বানাবো। তো আদা আর পেঁয়াজ দিয়ে করব, সঙ্গে একটু আদা আর একটু সর্ষে বাটাও দেবো। তো প্রথমে ভালো করে একটুখানি ফুটিয়ে নেব, কারণ এই মাশরুম তো অনেকটা মানে ফাঙ্গাস, তো সেই হিসেবে এটা একটুখানি ভালো করে জলে ফুটিয়ে নেব। তারপর হচ্ছে এটা রান্না করব। এদিকে পেঁয়াজও কেটে নিয়েছি। আর কালকে যে ছানার পায়েসটা বানিয়েছিলাম ভাবলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এটা আমার ইন্দু শেয়ার করছে। আসলে আমি এটা দেখাচ্ছেতে ভাবলাম দেখাই। তো তখন আমি যখন ফ্রিজ থেকে বের করেছি তখন ওই বললো যে আমি এটা দেখিয়ে দিই। আর এদিকে মানে ওটা দেখেই ওর খেতে খুবই ইচ্ছা করছিল, সেই জন্য ও খাবার জন্যই আগে মোট কথা দেখতে এসেছে। তো ভাবলাম প্রথমে যখন করেইছি তখন ওদেরকে দিয়ে ট্রাই করি। প্রথমে তো ইন্দু একটুখানি খেয়েই নিয়েছে, 1 চামচ তুলে। আর তারপর এটা ওর বাবাকে দিতে যাচ্ছি, দেখি খেয়েও কি বলে। যদিও পায়েসটা আমি যতটা ঝোলঝোল বানিয়েছিলাম ফ্রিজে রাখার পর কিন্তু একদম সেটা টাইট হয়ে গেছে। আর এই বাটিটা আমার নতুন, একদমই নতুন কেনা, সেই যে স্মার্ট বাজার থেকে কিনে এনেছিলাম, তারপর ইউজ করাই হয়নি সেরকমভাবে, মানে ইউজ করিনি, খুব ভয় লাগে জানো তো। তো সেটাই আমি ওকে বার করে দিলাম। আর আমার হাজব্যান্ড তো আমার সমস্ত রান্নাই মোটামুটি প্রশংসা করে যদি ভালো কিছু বানাই। আর না হলে এমনিতে রোজকার যে সমস্ত তরকারি হয় সেগুলো তো নুন কম হয়েছে বা এটা হয়েছে সেটা হয়েছে, সেসবের তো খুঁত আছেই। বাট স্পেশাল কিছু বানালে সেটার ক্ষেত্রে কিন্তু খুবইও মানে ভালো কথা বলে। এদিকে দেখো এই ঘরে বিছানাটা তো তোলাই হয়নি, ওই যে বললাম মেয়েরা শুয়েছিল। আর ওদের দুজনকেও একটু করে খাইয়ে দিল, কারণ ওদেরও তো দেখে খেতে ইচ্ছা করছে, বললাম ওদেরকেও একটু ওখান থেকে একটু করে খাইয়ে দিতে। তারপর চলে এসেছি রান্নাঘরে রান্নাটা গুছিয়ে নেওয়ার জন্য।
আর কেন বললাম বলো তো যে কাচের জিনিসের চট করে ইউজ করি না, আসলে কি বলো তো, বেশ কয়েকদিন আগে না আমাদের বাড়িতে একজন এসেছিল। তো উনি আসার পরে আমি ওনাকে কাচের গ্লাসে মানে মিষ্টি মিষ্টি দিয়েছিলাম, তো কাচের গ্লাসের সঙ্গে একটু জল দিয়েছিলাম। আর উনি যাওয়ার পর আমার আর গ্লাসটা তোলা হয়নি, তো যার ফলে ইন্দু ওটা পায়ে শর্ট দিয়ে একদম ভেঙে দিয়েছিল, পুরো একদম টুকরো টুকরো হয়ে গেছিলো। তো তারপর থেকে কাচের কোনো জিনিস বার করতেই না আমার ভীষণ ভয় লাগে যে ভেঙে যায় যদি। আর ওই যে 6টা গ্লাস ছিল তার সঙ্গে তার থেকে যদি একটা গ্লাস ভেঙে যায়, একটা গ্লাস কেন মানে যে কোনো কাচের জিনিসই যদি আমার ভেঙে যায় আমি একদম কেঁদে মনে হয় মরে যাব। আমার এত প্রিয় এই জিনিসগুলো, প্রত্যেকটা জিনিস আমি খুব শখের কিনেছি। আর ওই যে কাচের বড় বড় বোল আছে, তো আমার ভাই প্রত্যেক দিনই ওটা হয়তো কোনো কিছুতে বার করলাম তো তখন বলে যে এটা দিচ্ছি ফেলে, এটা ভেঙে দেবো, বা আমার যে কাচের কন্টেনারগুলো আছে ওগুলোকে নিয়ে ওরকম করে। তো আমার তো একদম মনে হয় জীবনটা বেরিয়ে যাবে ওটা যদি কিছু হয়ে যায়, এত কাচের প্লেটগুলো আমি ভালোবাসি। তো যাই হোক, ওগুলো ওই জন্য আর এখন আর বার করি না, খুব কম আমি ইউজ করি, বাচ্চাদেরকে তো দিই না। আর এদিকে জানো তো প্ল্যানটা চেঞ্জ করতে হলো, মাশরুমটা রান্না করব বলে মাশরুমটা তো সিদ্ধ করেইছিলাম, কিন্তু তারপর দেখলাম যে ফ্রিজে মাংস আছে। সেই যে বুধবার মাংসটা আনা হয়েছিল, বুধবার তো রাত্রে খাওয়া হয়েছিল, বৃহস্পতিবার না শুক্রবার, বৃহস্পতিবার আবার খেয়েছিলাম, তো কালকে তো আর খাইনি। আর আজকে মাংসটা যেহেতু রয়ে গেছে, আজ তো আবার বিকালে তোমাদের দাদা যাবে বাড়ি, তো সেই জন্য ভাবলাম চিকেনটা এখানে রান্না করে নিই আর মাশরুমটা সিদ্ধ করে রেখে দিলাম, তার সঙ্গে তো পেঁয়াজ কাটাও হয়ে গিয়েছিল। যাই হোক, মাশরুমটা সিদ্ধ করে রেখে দিলাম, ওটা ওই কালকে সকালে বা বিকেলের দিকে হয়তো রান্না করে নিতে পারি। তো দেখা যাক, যেরকম হবে সেরকম বুঝবো, সেরকম করব। আগে থেকে তো মাশরুমটা সিদ্ধ করে নিলাম। যাই হোক, এখানে ওই যে চিকেনটা ভালো করে কষানো হয়ে গেছে, এরপর হচ্ছে অল্প একটু হালকা গরম জল দিয়ে এটা সিদ্ধ করতে দেবো। মোটামুটি পুরো কষানো হয়েই গেছে একদম। এই যে দেখো, একদম পুরো সুন্দর তেল ছেড়ে দিয়েছে। আর যখন কষাচ্ছিলাম না, আলুগুলো দিয়ে দিয়েছিলাম, কারণ কি বলো তো, আলুগুলো একদম খুবই ভালো করে ভেজেছিলাম, আর খুব একটা তো জল দেবো না, যার ফলে ওই আলুগুলো যেন কষানোর মধ্যেই সিদ্ধ হয়ে যায়, যার ফলে মানে খুব একটা বেশ শক্ত শক্ত লাগবে না, খেতেও বেশ ভালো লাগবে। আর খুব সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে, সঙ্গে 2-4টে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি একদম গোটা, তো ওগুলো মেখে খেতে ভীষণ সুবিধা হবে। এত সুন্দর চিকেনটা খেতে হয়েছিল, বেশ ভালো লাগছে। আর চিকেনটা এখানে বেশ ফুটছে, এরপর হচ্ছে একটু চিকেন মশলা দিয়ে দেবো, তো দেওয়ার পর নামিয়ে নেব। আর জানো তো, আমার যখন কাজের যে মানে রান্নার যে মেয়ে ছিল, সে কিন্তু এরকম চিকেন রান্না করতো, একদম বেশ একটা মাখা মাখা গ্রেভি, আর বেশ একটা মোটা গ্রেভি, তো সেটা খেতে কিন্তু খুব ভালো লাগতো। ও সেই রান্নাগুলো মাঝে মধ্যে কিন্তু খুব মিস করি। যাই হোক, এখন আর কিছু করার নেই, এখন নিজেকেই সমস্ত কাজটা করতে হয়। যদিও আমার কিন্তু বেশ ভালো লাগে, কারণ আমি তো প্রথম থেকেই নিজে সমস্ত কাজ করি, তো সেই হিসেবে মানে কোনো কাজ করতে তো আমার খুবই ভালো লাগে। আগে তো যখন প্রথম প্রথম আমি এই বাড়িটাতে আসি, তো তখন আমার কাজের লোকও সেরকম ছিল না, তো আমি নিজেই সমস্ত বাসন ধোয়া কাচাকুচি সমস্ত কিছু নিজেই করতাম, তো আমার সেটাতে খুবই ভালো লাগতো। আর তারপর আস্তে 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 আমি থাকতে পারি না, মানে থাকতে শুরু করলাম, তারপর আমার বিনি হবার সময় হলো, বিনি এলো পেটে, তো তারপর থেকে আমার কাজের লোক রাখা, তো তখন থেকেই মোটামুটি সমস্ত কাজকর্ম চলে। তারপর রান্নার লোকটা তো এই এক বছর না 1.5 বছর মতো নিয়েছিলাম, কারণ তখন আমি আর বিনিকে নিয়ে পেরে উঠছিলাম না, এতটা দুষ্টু হয়ে গেছিলো, ছটফটে হয়ে গিয়েছিল, তো সেই কারণে। যাই হোক, ওকে এখন মাঝে মধ্যে মিস করি, মাঝে মধ্যে নিজেই সমস্ত কাজকর্ম করতে বেশ ভালো লাগে। ওদিকে রান্নাটা মোটামুটি হয়ে গিয়েছিল, আর চলে এসেছি এই ঘরে বিছানাটা গুছিয়ে নিতে। আর এরই মধ্যে আমি স্নানটাও করেছি, করে পুজো করেছি, তো সেগুলো সমস্ত কিছু হয়ে গেছে। নিজের খাওয়াও মানে প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল রান্না করতে করতে, তো সেই ফাঁকে আমি স্নান টান সেরে, রান্নাটা যখন হয়ে গেছে স্নান টান সেরে পুজো করে তারপর বিছানাটা ভাবলাম একবারে গুছিয়ে নেব। এরপর হচ্ছে ইন্দু আর বিনিশোনা দুজনেই স্নান করবে, ওদের দুজনকে করিয়ে নেব স্নান। ওর জন্য তো একটুখানি গরম জল একদম রোদেতে বসিয়ে রাখি, তো যার ফলে ওরা ওই গরম জলে স্নান করে নেয়। আর এই যে দেখো, বিছানার মধ্যে কিন্তু আমার নেজাল ড্রপটা থাকেই, কারণ আমার তো নাক বন্ধ হওয়ার একদম ধাত হয়ে গেছে শীতকাল পড়লেই, তো সেক্ষেত্রে আমার নাক বন্ধের জন্য আমাকে কিন্তু নেজাল ড্রপ দিতেই হয় প্রত্যেক দিনে রাত্রেবেলা শোয়ার আগে।
সেক্ষেত্রে আমি ওই ন্যাজাল ড্রপটা বিছানার মধ্যে রেখে দিই কোনো কোনো সময় বিকালে, বা কোনো কোনো সময় বিকাল না, দুপুরের দিকে, বা কোনো কোনো দিন রাতের দিকে। এই দুটোর সময় আমাকে, মানে রাতের দিকটা আমাকে দিতেই হয়, দুপুরের দিকে মাঝে মধ্যে দিতে হয়। তো সেই জন্য ওটা বিছানার পাশেই রেখে দিই। চলো, এই ঘরে বিছানাটাও গোছগাছ হয়ে গেছে, এবার চলো খেয়ে নেব। খাওয়া দাওয়ার পর এখন হয়ে গেছে 3টে সাড়ে 3টে মতো। এখন হচ্ছে তোমাদের দাদা বেরোচ্ছে বাড়ি যাবার জন্য, ওর বাড়ি যাবে, কোনো কিছু দরকার আছে সেই জন্য বাড়ি যাচ্ছে। আর এদিকে অনেক আজকে সবজি কিনেছিল বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, সঙ্গে পাউরুটি, বাটার, এই সমস্ত কিছু। আর এই যে আপেল আর কমলা লেবু এগুলোও কিনেছে। আর এই যে প্রোটিন পাউডার, এটা হচ্ছে ভাপি খায় এনসিওর, তো ওটা এবার এনসিওর মনে হয় পায়নি, এটা নিয়ে যাচ্ছে। সঙ্গে আমি যে মিষ্টিটা বানিয়েছিলাম সেটাও একটু দিয়েছি, যাতে ওরা একটু এটাও টেস্ট করতে পারে। আসলে কি বলো তো, যে কোনো মিষ্টি বানালে না আমার মনে হয় সবাইকে দিয়ে আমার খুব ভালো লাগে খেতে, আর খেতের থেকেও খাওয়াতে বেশি ভালো লাগে। তাই যতবারই কোনো মিষ্টি বানাই না কেন মনে হয় একে ওকে দিই। এখানেও যখন যারা আছে, মানে আমার মেজো ভাসুর আছে বা কাকু শ্বশুর আছে, তো তাদেরকেও তখন প্রথম প্রথম অনেক মিষ্টি বানাতাম, এটা ওটা দিতাম। তো মনে হয় জানো তো সবাইকে এটা ওটা দিই। এখন ওই যে গাড়িতে সমস্ত ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছে, যদিও ও আজকে যাবে, কালকের দিনটা হয়তো থাকবে, সোমবার চলে আসবে, আবার প্রয়োজনে কালকে বিকালের দিকেও চলে আসতে পারে। যাই হোক, ওকে বাই করে এবার ঘরে যাব। আর এদিকে ও হেলমেটটা আনতে ভুলে গেছিলো, সেটা আবার ইন্দু দিয়ে গেল। আর বললাম যে যাওয়ার আগে একটু মাংস নিয়ে নিতে, কারণ বাপি মাংস খেতে খুবই পছন্দ করে। আর পনির বলা হয়েছিল, কিন্তু পনির পাওয়া যায়নি, কারণ মামনি পনির খেতে খুব ভালোবাসে। এদিকে আমি বললাম আমাকে কিছু টাকা দিয়ে যেতে, কারণ কালকে তো রবিবার, কালকে যদি কিছু আনতে হয় তখন ভাইদেরকে দিয়ে আনাতে পারবো। তো সেই জন্য 1000 টাকা আমাকেও দিয়ে গেছিলো, তো সেটাই নিয়ে নিলাম। আর চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। এবার ওকে বাই করে দিয়ে আমি ঘরে চলে যাব, আর ব্লগটাও এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে কমেন্ট করো। তো সবাইকে বলি টাটা।